এটা হচ্ছে রামগড় চা বাগান। বারোয়ার হাট থেকে খাগড়াছড়ি যাওয়ার পথেই পড়বে এই রামগড় চা বাগান। এই চা বাগানটি রামগড় চা বাগান নামে পরিচিত হলেও এটি মূলত ফটিকছড়ি উপজেলার অধীনে। সীমান্ত শহর রামগড়ে প্রবেশদ্বারে রয়েছে সুবিশাল এই চা বাগান। প্রতিদিনই এই সড়কে যাতায়াতকারী হাজার হাজার যাত্রী মন ভরে উপভোগ করেন চা বাগানের শান্ত সবুজ সৌন্দর্য। চা বাগানের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বিশাল প্রাকৃতিক লেক। এই শীতে এখানে এলে হাজার হাজার অতিথি পাখির সমুদ্র কলতান মুগ্ধ করবে আপনাকে। তাহলে চলুন রামগড় চা বাগানের গল্প শুরু করা যাক। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল অ্যান্ড বিউটিফুল রামগড় চা বাগান। সো আজকে আমরা রামগড় চা বাগানের সৌন্দর্য উপভোগ করব অ্যান্ড সাজেকের পথে যেতেই আপনার রামগড় চা বাগানটা পড়ে। অনেক সুন্দর একটা এরিয়া। সো আশা করব সবাই এখানে সাজেকে যাওয়ার পথে যদি সবাই বাইক নিয়ে আসেন অবশ্যই রামগড় চা বাগানটা একটু দেখে যাবেন। সো এখন বাজে সময় হচ্ছে সকাল 6:25। সো ওয়েদারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর ভিডিওতে আপনাদেরকে ওইভাবে চা বাগানটাকে তুলে ধরা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। অবশ্যই এটার ফিল নিতে হলে আপনাকে অবশ্যই রামগড় চা বাগানে আসতেই হবে অ্যান্ড এর ভিউটা আপনি উপভোগ করতে হবে। আপনি আশেপাশে ভিউ দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে আমার পিছনের ভিউটা কত জোস। আপনি যদি খাগড়াছড়ি কিংবা সাজেকের দিকে যান তাহলে অবশ্যই রামগড় চা বাগান আপনার চোখে পড়বে। আমরা যেতেছিলাম সাজেকের উদ্দেশ্যে, তখনই রামগড় প্রবেশের ঠিক আগেই আমাদের চোখে পড়ে এই রামগড় চা বাগান। তাই দেরি না করে আমরা সবাই মিলে প্রবেশ করি রামগড় চা বাগানকে ঘুরে দেখার জন্য। খুবই সুন্দর একটি সময় কাটালাম সবুজে ঘেরা এই রামগড় চা বাগানে। ভাবিরে নিয়ে আইসা কেমন লাগতেছে? সেই 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 কি খবর বস? অবস্থা ভালো না। কেন? শরীর টায়ার্ড, অনেক জার্নি হয়েছে তো তাই? আসলে যাত্রা বিরতি যদি এরকম কোনো জায়গায় হয় তাহলে আপনার রাইডিং এর ক্ষেত্রে যতই কষ্ট হোক না কেন এরকম ভিউগুলা দেখলে আসলে মন থেকে ওই কষ্টগুলা কোথায় যে চলে যায় নিজেও বুঝতে পারি না। এই চা বাগানের সৌন্দর্য দেখে আমাদের মনেই ছিল না আমাদের যে সাজেকে যেতে হবে। সো আর তো এখানে দেরি করা যাবে না, এমনিতেই অনেকক্ষণ আমরা এই চা বাগানে সময় দিয়েছি। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। সো দেখা হচ্ছে সাজেকে গিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।